হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলটা নতুন আর এটাই আমার ইউটিউবের প্রথম ভিডিও। আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো প্রথম ভিডিওতে আমি দেখাবো বেগুন ভাজা। আমি আমার নিজেদের গাছ থেকে একটা বেগুন তুলে নিলাম বেগুন ভাজা করার জন্য। তো কিভাবে নরম নরম তুলতুলে বেগুন ভাজা অতি সহজে বানানো যায় সেটাই আজকে দেখাবো। তো বেগুনটা গাছ থেকে তুলে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি বেগুনটা গোল গোল করে কেটে নেব। বেগুনটা আপনারা গোল গোল করে কেটে নেবেন এবং খুব বেশি মোটাও করবেন না, খুব বেশি পাতলাও করবেন না। দেখুন বেগুনগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো আপনারা এইভাবে কেটে নেবেন। বেগুনগুলো একটা বাটিতে তুলে নিয়েছি এবং আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এখানে আমি বেশি কিছু মশলা ইউজ করিনি, লবণ, হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা লঙ্কা গুঁড়োটা না দিলেও হবে। বেগুনগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। তো মশলা মাখানো হয়ে গেছে। চুলোর মধ্যে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে বেগুন ভাজলে বেগুন ভাজাটা নরম হয়। তো আমি দেখব এক পিঠ হয়েছে কিনা। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। বেগুনটা উল্টে দেওয়ার পর আধা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হালকা করে একটু জল। আপনারা জলটা দিয়ে দেখবেন বেগুন ভাজাগুলো কতটা নরম হয়। জল দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এই গরম গরম বেগুন ভাজা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন বা রুটির সঙ্গেও খেতে পারেন। তো আমার এই প্রথম ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।